সিম ভর্তা তো অনেকেই খেয়েছেন কিন্তু একবার এইভাবে সিম ভর্তা করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগেই থাকবে। এত মজার এই সিম ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা হলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি সিম ভর্তা, যেটা তৈরি করা একদমই সহজ। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজার এই সিম ভর্তা। মজার এই সিম ভর্তা বানানোর জন্য এখানে একটা প্লেটের মধ্যে আমি একটা টমেটো এভাবে পিস করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর নিয়েছি কিছুটা সিম। প্রথমে আমি সিমগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি। এর মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিমগুলোকে সিদ্ধ করে নিব। সিমগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে, তখন ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে সিমগুলোকে একটু ভেজে নিব। এই সিম ভর্তাটা এত মজার, বিশ্বাস করেন আপনারা বাসায় তৈরি করে না খেলে আমার কথা বিশ্বাস হবে না। কাউকে যদি খাওয়ান এই ভর্তাটা, সে তো আপনার প্রশংসা করবেই। বরং আরো রেসিপি জানতে চাইবে আপনার কাছে। কিভাবে তৈরি করেছেন এত মজার ভর্তা। সিমগুলোকে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি কিছুটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। মরিচগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এবার এই সবকিছুকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, অপর পিঠ একটু উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে রসুন, পেঁয়াজ এবং টমেটোগুলোকে আমি ভেজে নিব। সবকিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটনা নিয়েছি। এই বাটনার মধ্যে আমি ভর্তাটা বানাবো। সবকিছু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে মরিচগুলো নিয়ে নিচ্ছি, এরপর টমেটো আর সিমগুলো নিয়ে নিব। এবার সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে প্রথমে গুঁড়ো করে নিব। ভর্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আর খেতে মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে দারুণ মজার। অবশ্যই আপনারা এবার বাসায় তৈরি করবেন। মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার সিম, টমেটো, রসুন সবকিছু খুব ভালোভাবে এভাবে ডলে নিব। তো এইভাবে আমি ডলে ভর্তাটাকে খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। ভর্তাটা বানানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। ভর্তা বানানোর শেষে এমন কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা অবশ্যই দিবেন। তাহলে কিন্তু এই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খেতে অসম্ভব মজার হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিয়েছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজার হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই সিম ভর্তা রেসিপিটি? আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন।
আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।